হ্যালো ফ্রেন্ড, রুবির সাজঘরে আমার সকল সুন্দরী বান্ধবীদের স্বাগত। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো এই সুন্দর রেড কালারের চোকারটি। তো এই চোকারটি কিভাবে তৈরি করেছে সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নেওয়া যাক। প্রথমে দেখো, আমি কার্ডবোর্ডের গায়ে কাপড়ের টুকরো আঠা দিয়ে জড়িয়ে নিয়েছিলাম। তারপরে দেখো, আমি এখানে নিয়েছি হোয়াইট কালারের ফেব্রিক। আর এই ফেব্রিকগুলো কিন্তু তোমরা সিঙ্গেল পিস বই খাতার দোকান থেকে কিনতে পারো। তারপরে দেখো, নিয়েছি এখানে 000 সাইজের ব্রাশ। আর এই ব্রাশটাও কিন্তু তোমরা বই খাতার দোকানে কিনতে পেয়ে যাবে। এরপরে দেখো, চোকারটির যে বেসগুলো, ওই বেসে আমি হোয়াইট কালার দিয়ে একটু ডিজাইন করে নেব। রেড কালারের মধ্যে হোয়াইট কালার দিয়ে ডিজাইন করলে কিন্তু দারুণ ফোটে, তার জন্য আমি হোয়াইট কালারটাই বেছে নিয়েছি। তো তোমরা চাইলে রেড কালারের উপরে অন্য কোনো কালার ইউজ করতে পারো। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা অলরেডি অনলাইনে জুয়েলারি মেকিংয়ের ক্লাস করেছো, এখনও যারা জুয়েলারি মেকিংয়ের ক্লাস ফ্রিতে করতে চাও। ফ্রিতে, আমি কোনো টাকা পয়সা নেই না, কিন্তু অনলাইনে ফ্রিতে জুয়েলারি মেকিংয়ের ক্লাস করাই। তো তোমাদের মধ্যে যারা যারা জুয়েলারি মেকিংয়ের ক্লাস ফ্রিতে করতে চাও, অতি অবশ্যই প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে অথবা অনলাইনে জুয়েলারি মেকিংয়ের ক্লাস করতে। আর এই জুয়েলারি মেকিংয়ের ক্লাস করানোর পর এই জুয়েলারিগুলি তৈরি করে তোমরা কোথায় কোথায় সেল করবে, এবং এই জুয়েলারিগুলি বানানোর জন্য যে যে র মেটেরিয়ালগুলি তোমরা কিনবে সেগুলি তোমরা কোথা থেকে সংগ্রহ করবে, সব কিছু A to Z তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। জুয়েলারি মেকিংয়ের ক্লাস কিন্তু বন্ধুরা কেউ ফ্রিতে শেখায় না, একমাত্র আমি তোমাদেরকে ফ্রিতে অনলাইনে জুয়েলারি মেকিংয়ের ক্লাস শেখাবো। তাই প্লিজ তোমরা অন্য কোথাও টাকা পয়সা দিয়ে না শিখে তোমরা ফ্রিতে শিখে এই ধরনের জুয়েলারি মেকিংয়ের ব্যবসা তোমরা স্টার্ট করে দাও। যারা যারা এখনও ভাবছো যে ছোটোখাটো একটা বিজনেস করবে, খুব কম পুঁজিতে এই ধরনের বিজনেস তোমরা স্টার্ট করতে পারো। আর এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারি কিন্তু প্রচুর ডিমান্ড অনলাইনে। তাই তোমরা প্লিজ বাড়িতে কেউ বসে না থেকে এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারি তৈরি করে অনলাইনে সেল করতে পারো। এতে প্রচুর লাভ এবং খুব সামান্য টাকার প্রয়োজন হয় এই ধরনের জুয়েলারিগুলি বানানোর জন্য। যে যে র মেটেরিয়ালগুলি লাগে সেগুলি কিনতে খুব সামান্য টাকার প্রয়োজন হয়। তাই বন্ধুরা, আমি তোমাদেরকে এখনও বলছি, যারা যারা ভাবছো বাড়িতে বসে ছোটোখাটো একটা ব্যবসা করবে, এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারির ব্যবসা করো, নিশ্চিন্তে তোমরা প্রচুর লাভ করতে পারবে। আচ্ছা, এরপর দেখো, চোকারে এবং ইয়াররিংয়ের বেসগুলির নিচ পোর্শনে আমি হ্যাঙ্গিং বলগুলি সুই সুতো দিয়ে একটু করে সেলাই করে দিচ্ছি। আর এই হ্যাঙ্গিং বলগুলি দেওয়ার কারণেই কিন্তু চোকার এবং ইয়াররিংয়ের বেসগুলি দেখতে কিন্তু আরও আকর্ষণীয় লাগছে। এরপরে দেখো, আমি দুদিকে কম্পাসের সাহায্যে ছিদ্র করে নেওয়ার পর দু সাইডে দুটো জাম্পরিং লাগিয়ে নিয়েছিলাম, এবং জাম্পরিংয়ের মধ্যে দেখো টার্সেলটা লাগিয়ে নিচ্ছি। তো তোমাদের কাছে যদি এই ধরনের জাম্পরিং এবং টার্সেল না থাকে, তাহলে তোমরা এই টার্সেলটার বদলে ডলে সুতো ব্যবহার করতে পারো। আর জাম্পরিংটা না লাগালে তোমরা সুই সুতো দিয়ে ডলে সুতোটা সেট করে নেবে। এরপর দেখো, ইয়াররিংটার পেছনটা আমি তৈরি করে দিচ্ছি। তো ব্যাক সাইডের কাপড় কেটে দিয়েছিলাম, সেই ব্যাক সাইডের কাপড়ের পেছনে যে ইয়ার স্টার্টগুলি আছে, ওই ইয়ার স্টার্টগুলি লাগিয়ে নিয়ে অল্প একটুখানি করে ফেভিকল আঠা দিয়ে দেখো ওই ব্যাক সাইডের কাপড়টা সেট করে নিলাম। প্রত্যেকটা জুয়েলারির ক্ষেত্রে ব্যাক সাইডের কাপড়গুলি আঠা দিয়ে লাগানোর সময় এইভাবে হাত দিয়ে একটু করে টেনে টেনে দেবে, তাহলে সুন্দরভাবে ব্যাক সাইডের কাপড়গুলি সেট হয়ে যাবে। এরপর দেখো, চোকারটাতে আমি ব্যাক সাইডের কাপড়টা সেট করে নেব। সেমভাবে ব্যাক সাইডের কাপড়টা প্রথমে বসিয়ে নিয়ে হাত দিয়ে একটু একটু করে টেনে টেনে সমান করে দেবে, তাহলে একদম পুরো পারফেক্ট হবে। সম্পূর্ণ চোকারটা আমার তৈরি হয়ে গেছে, আর এটাই হচ্ছে চোকারটার ফুল অ্যান্ড ফাইনাল লুক। তো কেমন লাগছে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করোনি, আরও এরকম নিত্য নতুন ভিডিও পেতে অথবা অনলাইনে জুয়েলারি মেকিংয়ের ক্লাস ফ্রিতে করতে চাইলে আমার চ্যানেলটি অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রেখো। আজকের টিউটোরিয়ালটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নিত্য নতুন ভিডিওতে।